তো হ্যালো বন্ধুরা, এটা আমার ইনডেফিনিট ইন্টিগ্রালের পার্ট 2 ভিডিও। তো এখানে আমরা 24 থেকে শুরু করব। আর তার আগে আমি একটু ফর্মুলা আবার রিকল করে দিচ্ছি, কারণ এটা আমাদের লাগবে। তো দেখো যেভাবে এটা আছে আমাদের এর পাওয়ারে ইএম, এর পাওয়ারে এমএক্স। তো এটা আমি আগে বলেছি, এটা কি হয়, যখন ডেরিভেটিভস করতাম তখন এই পাওয়ারের যে কনস্ট্যান্ট থাকে সেটা গুণ হয়ে যেত, আর ইন্টিগ্রেশনের সময় এর পাওয়ারের যে কনস্ট্যান্ট থাকবে সেটা ভাগ হয়ে যাবে। বাস এটা। আর কি, আর যে কনস্ট্যান্টের পাওয়ারে যদি আমাদের ভ্যারিয়েবল থাকে, মানে চলরাশি থাকে, তাহলে কি করে হয়, তাহলে দেখো মানে কি, আগে যেভাবে আমরা ডেরিভেটিভস করতাম একটা কনস্ট্যান্টের পাওয়ারে ভ্যারিয়েবল, তো এটার কি হতো, এটার হতো ইয়ের পাওয়ার, যে এর পাওয়ার যে এক্স আছে ওটা থাকতোই, এবার এটার সামনে কি আসতো, লগ এ চলে আসতো। ঠিক আছে, সেভাবে এটা যে লগ এ আছে এটা ইনটু আকারে আসলো, মানে গুণ আকারে। তো এবার ইন্টিগ্রেশনের সময় এটা ভাগ আকারে চলে আসবে। তো যেমন ডি এর পাওয়ার ডি বাই ডিএক্স যদি এর পাওয়ার এম এক্সকে করি, তাহলে কি আসতো, এর এর পাওয়ার যে এম এক্স আছে সেটা আসতোই, উপর থেকে লগ এ আসতো। আবার পাওয়ারের যে কনস্ট্যান্ট থাকবে সেটা করলে কি হয়, এম আসবে, কারণ এক্সে করলে ওয়ান আসে। তো কি দাঁড়ালো, এম এক্সের পাওয়ার এম এক্স লগ এ। ঠিক আছে, এবার দেখো সেই ক্ষেত্রে সেভাবেই আমাদের উল্টো যদি ইন্টিগ্রেশন করি এর পাওয়ারে এম এক্স, তো কি আসবে, এর পাওয়ারে এম এক্স থাকবে। এবার যেটা আমাদের এখানে গুণ হতো, মানে যেটা এই যে এটা এম লগ এ যেটা গুণ হতো সেটা আমাদের এখানে ভাগ হয়ে যাবে। বাস এটাই। আর বাকি ক্ষেত্রে তো আমি ওই দিনকে মানে ফার্স্ট ভিডিওতে বলেছি, আর এগুলো আবার দেখে নিও যেন তোমাদের অসুবিধা না হয়, তার জন্য আবার ফর্মুলার পেজটা এখানে রাখলাম। তো এবার চলো অঙ্কগুলো শুরু করি। দেখো আজকে আমরা টার্গেট থাকবে এখানে 24 থেকে সম্পূর্ণ করার, যতটুকু পারি আমরা করব। দেখো 24 কি আছে, ইন্টিগ্রেশন অফ এর পাওয়ারে 5x প্লাস এর পাওয়ারে 3x বাই এর পাওয়ারে x প্লাস এর পাওয়ারে মাইনাস এক্স ডিএক্স। এবারে দেখো কী করবো, উপর থেকে এর পাওয়ারে 3x কমন নিব, তো বাঁচবে কি, এখানে 5টা ছিল চলে আসলো 3টা, বাঁচলো এর পাওয়ারে 2x প্লাস, এবার দেখো এখানে 3টা চলে আসলো কমন, তো বাঁচলো কি 1। তো ঠিক আছে, এবার দেখুন এবার এখানে কি করবো, এর পাওয়ার এক্স আছে প্লাস এর পাওয়ার মাইনাস এক্স আছে, সেটাকে আমরা 1/ex করতে পারি, আর ডিএক্স আছে এখানে। তো এবার দেখো এটাকে যদি লসাগু করি, মানে উপরে যেটা আছে সেটা থাকবেই, এর পাওয়ার 3x 2x প্লাস 1। এবার দেখো এখানে লসাগু করলে কি আসবে, নিচে এক্স ইএক্স, উপরে ইএক্স ইন্টু ইএক্স কী হবে, এর পাওয়ার 2x প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এই যে এটা আর এটা কাটলো, বাঁচলো কি, এখানে ডিএক্স হবে, বাঁচলো কি এর পাওয়ারে 3x বাই এর পাওয়ারে এক্স ডিএক্স। আবার দেখো এখানে কি উপরের 3টা আর নিচে একটা কাটলে কত হবে, এর পাওয়ার 2x বাঁচবে ডিএক্স। আমি এখনই বলেছি ফর্মুলা, এটা করলে কি আসবে, যেটা আছে ওটা থাকবে, বাই যখন কনস্ট্যান্ট থাকবে যে এর পাওয়ার এর পাওয়ারে, তখন কনস্ট্যান্টটা এখানে ডিভাইড হয়ে যাবে প্লাস সি। এটা হলো, ঠিক আছে। এবার দেখো নেক্সট 25, আমরা এর আগের ভিডিওতেই 23 অবধি করেছি, আজকে এখান থেকে লাস্ট অবধি করবো, মানে 35 অবধি করবো। তো তোমরা দেখো, তো 25-এ কী আছে, ইন্টিগ্রেশন অফ এর পাওয়ারে 2 লগ এক্স মাইনাস 2 এর পাওয়ারে মাইনাস 3 লগ এক্স ব্রেকেট ক্লোজ ডিএক্স, এখানে ব্রেকেট। এবার দেখো সেপারেট করে নিই, সেপারেট করার আগে একটা কাজ করতে পারি, এটা যে বললাম আমি যে 24 ছিল, হয়তো 23 ছিল, ওটাতে কী ছিল, আর 22 ছিল, সরি 22 নাম্বার যেভাবে ছিল, এই যে পাওয়ার আছে এখানে, এই পাওয়ারটা উপরে চলে যাবে, মানে এরকম। দেখো এই যে পাওয়ারটা আছে, যখন এটা এর পাওয়ার চলে যাবে এখানে, তখন লগ আর ই হবে কি, এটা গায়েব হয়ে যাবে। তো দেখো এর পাওয়ারে লগ আবার এক্সের পাওয়ার এক্স 2, কারণ এ 2টা এখানে চলে যাবে, কারণ আবার যদি এটাকে সামনে আনতে চায় তখন 2 আবার সামনে চলে আসবে। তো কী হবে দেখো, এখানে নেক্সট কি 2 আছে, এবার এর পাওয়ার কি থাকবে, লগ এক্স মাইনাস 3, কারণ এখানে মাইনাস আছে তার জন্য মাইনাস 3, এখানে এই মাইনাস 3টা এখানে চলে যাবে। ঠিক আছে, ব্রেকেট আছে ডিএক্স। এবার দেখো এবার কি এটা গায়েব হয়ে গেল,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এক্সের পাওয়ারে -3 তো ডিএক্স। এবার দেখো যদি আমরা এটাকে করি সেপারেট করে নাও, এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 2 এক্সের পাওয়ারে -3 ডিএক্স। দেখো এটা করলে কি হয়, 2 আছে 3 হলো, নিচে 3 হলো, মাইনাস 2 আছে এখানে, এক্সের পাওয়ার -3 আছে +1 হলো বাই -3 +1 প্লাস সি। এবার ভাঙিয়ে দিই, 1/3 এক্স কিউ মাইনাস 2 আছে, তাহলে এক্সের পাওয়ারে -2, তার নিচে -2 প্লাস সি, তাহলে এ টু কাটবে, তাহলে কী বাঁচবে 1/3 এক্স কিউ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এক্সের পাওয়ার -2 প্লাস সি। আর তোমরা চাইলে এটাকে 1/x² লিখতে পারো। তো 25 কমপ্লিট হলো। এবার 26 কী আছে, 26 আছে আমাদের ইন্টিগ্রেশন অফ -4x dx। এটা ইজি অনেক, তোমরা নিজেরাই করতে পারো। দেখো এবার কি বললাম ডাইরেক্ট এটা এর পাওয়ার এর সঙ্গে যা থাকবে সেটা থাকবে এখানে। এবার কী হবে, নিচে যে পাওয়ার থাকবে সেটা আমাদের নিচে চলে আসবে। আর পাওয়ারটাকে করতে হয়, যখন পাওয়ারকে ডেরিভেটিভস করতাম তখন ডেরিভেটিভসের সময় সেটা গুণাকার থাকতো, আর ইন্টিগ্রেশনের সময় সেটা ভাগাকার থাকবে, বাস আর কোনো কিছু না। প্লাস সি যদি ভালো করে লিখি তো 1/4 এর পাওয়ার -4x প্লাস সি, এটার উত্তর। তো নেক্সট দেখো 27 কি আছে, ইন্টিগ্রেশন অফ 5 এর পাওয়ার 2x dx। দেখো এটা কনস্ট্যান্ট, আর এটা হলো আমাদের ভ্যারিয়েবল আছে, তো কি করব, একই রুলস সমান। এটা করলে কি হয়, যেটা আছে সেটাই, নিচে কি লিখবো log 5। আবার দেখো এর পাওয়ারটা করলে কত আসবে, এখানে 2 লিখে দিও প্লাস সি। তো ভালো করে লিখলে কি হবে 5/2, এটা অ্যান্সার log 5 প্লাস সি, এটা উত্তর। ঠিক আছে, এক লাইনে ছিল। 27 এর 1 নাম্বার ছিল, এটা 1 ছিল, আর 2 27 এর 2 দেখো, 27 এর 2তে কি আছে, ইন্টিগ্রেশন অফ 2 পাওয়ারে 3x dx। এটা করলে কি আসবে, দেখো 27 এর 1 এর মতোই 2 এর পাওয়ারে 3x যা আছে লিখলাম, নিচে কি হবে log 2, যেটা এটা আছে ওটা আসবে এখানে, আবার পাওয়ারকে করলে কি হবে, নিচে 3 আসবে প্লাস সি, এটা হলো উত্তর। এক লাইনে শেষ। এবার দেখো 28 কি আছে, ইন্টিগ্রেশন অফ ব্রেকেট x এর পাওয়ারে 4 প্লাস 4 এর পাওয়ারে x dx। তো এটা আমরা সেপারেট করে নিই, মানে ভাঙিয়ে নিই, ভাঙালে কি আসবে, ইন্টিগ্রেশন অফ x এর পাওয়ার 4 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 4 এর পাওয়ার x dx উল্টো। তো এটা কি হয়, x এর পাওয়ার এটা কনস্ট্যান্ট আছে, মানে কি একটা x4 আছে, কি হবে পাওয়ারে 5, নিচেও 5 প্লাস এটা কি কনস্ট্যান্টের পাওয়ারে x আছে, মানে ভ্যারিয়েবল আছে, তো কি হয় এখনই করলাম, দেখো এখনই করলাম, এটা পাওয়ার x বাই log 4, কারণ এখানে কিছু নাই, মানে 1 আছে, তো 1 এখানে লিখলে হবে, না লিখলে হবে। আর তোমাদের ক্ষেত্রে আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি। ফর্মুলা কি আছে, যদি এর পাওয়ারে mx থাকে dx থাকে, তো কি হয় এর পাওয়ারে mx থাকবে, নিচে লগ চলে আসবে এখানে log a, আর পাওয়ার যেটা থাকবে পাওয়ারকে করলে কি m এখানে ভাগ হয়ে যাবে প্লাস সি। এটা হলো এর পাওয়ারে, মানে কনস্ট্যান্টের পাওয়ারে ভ্যারিয়েবল। এবার দেখো এখানে ভ্যারিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল দেখো সূত্রটা কি আছে, এক্স এর পাওয়ারে mx যদি থাকে তাহলে কি হবে, তাহলে এই যে এক্স এর পাওয়ার এর পাওয়ার, এর পাওয়ার দ্বারা কি হবে, এর পাওয়ারে যেটা আছে থাকবে ওটা mx বাই m চলে আসবে, কারণ এটা করলে আবার m আসবে প্লাস সি। তো বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার দেখো এখানে কি প্লাস সি, এটা হলো অ্যান্সার। নেক্সট কত এটা, আর 29 কি করবো, কি কোশ্চেন আছে 29 আছে ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ব্র্যাকেট এর পাওয়ার x log a প্লাস এর পাওয়ারে a log x dx। তো এবার দেখো এটাকে যদি এক্সট্রা এর পাওয়ারে কি বললাম, তখন আমি এটা বললাম যে এই যে পাওয়ার আছে এটা
যখন লগের সামনে থাকবে, যে লগের যে সংখ্যা থাকবে সে তার পাওয়ারে এটা চলে যাবে, মানে ই লগ এর পাওয়ারে এক্স প্লাস ই লগ এক্সের পাওয়ারে এ ডিএক্স। তাহলে কি সমান, দেখো সেপারেট করে নাও, না করলে হবে। দেখো কি বাঁচলো এখানে, এ এক্স প্লাস এক্স এ ডিএক্স। চাইলে সেপারেট করে নাও, এ এক্স ডিএক্স প্লাস এক্সের পাওয়ারে এ ডিএক্স। দেখো এটা কি, এর এ এক্স বাই লগ এ প্লাস এটা করলে কী হবে, এক্সের পাওয়ারে এ যে মানে কী হবে, এক্সের পাওয়ারে এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস সি। দেখো ঠিক আছে, কারণ এক্সের পাওয়ারে এন থাকুক, এই যে এক্সের পাওয়ার যদি এন থাকে ডিএক্স থাকে, তাহলে এটা কী করলে কী হয়, এক্সের পাওয়ারে এন প্লাস ওয়ান হয়ে যায়, আর বাই এন প্লাস ওয়ান হয়। এটা হলো ফর্মুলা। তো সেই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। কত নম্বর, 29 হয়ে গেছে। এবার 30, দেখো 30 নম্বরে কী আছে, 30 নম্বরে আছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার 2x dx। এবারে দেখো সমান, এটা তো সাইন স্কোয়ারের একবারে আমাদের কোনো ফর্মুলা নেই, যদি সাইন থাকতো তাহলে ফর্মুলা হতো। তো এটা কি করব, স্কোয়ারটাকে গায়েব করার ট্রাই করব। তো কি করতে হয়, 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে মানে ইন্টিগ্রেশনের বাইরে 2 দিয়ে ভাগ করলাম, তো এখানে 2 দিয়ে গুণ করতে পারি, মানে ব্যাপারটাই কি, যদি কেটে দিই তো সেটাই আসবে, তাহলে ডিএক্স। এবার দেখো এর ফর্মুলা কি আছে, এটা কি 1 মাইনাস cos 2x ডিএক্স করতে পারি, ঠিক আছে। এবার হাফ আছে এখানে, তো এটাকে আবার ভাঙিয়ে দিই, না ভাঙলেও দেখো এখানে একবার ডাইরেক্ট যদি করি, তো 1কে করলে কি হয়, এক্স হয়, সরি ভাঙিয়ে দিই, তাহলে এই 2টা এখানে থাকলো, তাহলে 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 2x ডিএক্স। এবার দেখো হাফ, এবার কি আছে, 1 করলে কি হয়, এক্স হয়, মাইনাস এবার cos 2x করলে কি হয়, cos 2x কে ডেরিভেটিভ, যদি cos x কে ডেরিভেটিভস করতাম তাহলে মাইনাস সাইন আসতো, আর এখন ইন্টিগ্রেশন করলে মাইনাস আসবে না, প্লাস আসবে, তো সাইন 2x। এবার এই কনস্ট্যান্টকে করলে কি হবে, যে যদি ডেরিভেটিভস করতাম তাহলে এই 2টা গুণ হয়ে সামনে আসতো, আর ইন্টিগ্রেশন করছি তো এটা 2টা ডিভাইডে আসবে, মানে ভাগ আকারে আসবে, তো প্লাস সি। এটা হলো উত্তর। এবার নেক্সট 31 কি আছে, 31 আছে আমাদের ইন্টিগ্রেশন অফ 2 10x আর 1 প্লাস 10 স্কোয়ার এক্স ডিএক্স। তো সমান, এবার দেখো এটাকে কি করব, এটা আমাদের ফর্মুলা, কিসের ফর্মুলা, সাইন 2x, কারণ সাইন 2x এর ফর্মুলা হলো এটা 11-এ করেছো, তো 2 10 স্কোয়ার, সরি 10x বাই 1 প্লাস 10 স্কোয়ার এক্স। আর যদি 10 থাকতো 10 2x, তাহলে ফর্মুলা কী হতো, 2 10x বাই 1 মাইনাস হতো শুধু 10 স্কোয়ার, এটা 10-এর ফর্মুলা, আর মাইনাসটাকে প্লাস করে দিলে এটা সাইনের ফর্মুলা। তো বুঝতে পেরেছো। এবার দেখো ডিএক্স, এবার কি হয়, সাইনকে যদি ডেরিভেটিভস করতাম তাহলে পজিটিভ আসতো, আর এখন ইন্টিগ্রেশন করছি তো এটা নেগেটিভ আসবে, মাইনাস cos 2x, আবার এই অ্যাঙ্গেলটাকে করলে কি আসবে, এটা কনস্ট্যান্ট 2 বাইরে চলে আসবে, মানে ভাগ চলে আসবে, প্লাস সি। যদি ভালো করে লিখি তাহলে 1/2 cos 2x প্লাস সি, এটা হলো অ্যান্সার। নেক্সট দেখো কত নম্বর, 32। তো 32কে করলে কি আছে, ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু sec x প্লাস 10x প্লাস সরি ডিএক্স। এবার দেখো এটাকে আমরা ডিভাইড করে নিই, মানে সেপারেট করে নিই, ভাঙিয়ে নিই, কীভাবে ভাঙালে, থার্ড ব্রেকে দিলাম, ফার্স্ট দিলে কোনো অসুবিধা নেই, sec ইন্টু sec স্কোয়ার প্লাস sec ইন্টু 10 sec x 10x, ঠিক আছে। এটাকে ভাঙিয়ে নাও, ভাঙালে কী হবে, sec স্কোয়ার x dx প্লাস sec x 10x dx, ঠিক আছে। এবার দেখো
সমান, এবার sec স্কয়ার করলে কি হয়, tan x হয়, প্লাস sec tan কে করলে কি হয়, sec x হয়, প্লাস c। এই যে ফর্মুলা, এখানে যদি ইন্টিগ্রেশন sec স্কয়ার করি তাহলে কি আসবে, tan x প্লাস c, আর যদি sec x আর tan x কে করি তাহলে sec x প্লাস c আসবে। ঠিক আছে, তোমরা বলবে ঠিক আছে। এবার দেখো, এটা হলো অ্যান্সার। এটা কত ছিল, 32, 33 দেখো, 33 তে কি আছে, ইন্টিগ্রেশন অফ cosec x ইন্টু cosec x মাইনাস cot x dx। আবার এটাকে ভাঙিয়ে নিব, বাঙালি কি হবে, cosec ইন্টু cosec কি হলো, cosec স্কোয়ার x মাইনাস cosec ইন্টু cot cosec cot x dx। ঠিক আছে, এবার দেখো সমান, এটাকে সেপারেট করে নাও, cosec স্কোয়ার x dx মাইনাস cosec x cosec x ইন্টু cot x dx, তাহলে সমান। আর বলো cosec করলে কি হবে, cosec করলে কি হয়, cosec করলে মাইনাস cot হয়, cot x মাইনাস, আর cosec cot কে করলে কি হয়, cosec cot কে করলে মাইনাস cosec মানে ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার ds কে করলাম, তো এটা cot হবে মানে পজিটিভ হবে। আর যদি ইন্টিগ্রেশন অফ cosec x আর cot x কে করলাম, তো এটা নেগেটিভ হয়, নট নেগেটিভ মানে মাইনাস cosec x প্লাস c। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো, এটা পজিটিভ হবে, মাইনাস cosec x প্লাস c, এটা হলো অ্যান্সার। নেক্সট 34 কি আছে, 34 1 নাম্বার কি আছে, 34 এর 1 এ কি আছে, ইন্টিগ্রেশন অফ cos x এর পাওয়ারে 0 dx। এবার দেখো এখানে 1 ডিগ্রি মানে cos x ডিগ্রি আছে, তো এটা রেডিয়ানের মানে 1 ডিগ্রি মানে কত, পাই বাই 100 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। এবার দেখো, এবার x ডিগ্রি মানে কি, x যদি গুণ করি তাহলে পাই x বাই 180 ডিগ্রি। ঠিক আছে, তো এবার দেখো এখানে তাহলে x ডিগ্রি জায়গায় কি লিখবো, cos পাই বাই x মানে পাই x বাই 180 ডিগ্রি dx। আর দেখো cos করলে কি হয়, cos কে করলে cos কে ডেরিভেটিভ করতাম তো মাইনাস আসতো সাইন, আর ইন্টিগ্রেশনে প্লাস আসবে মানে সাইন পাই x বাই 180 ডিগ্রি বাই, এবার এটাকে করলে এই কনস্ট্যান্ট মানে পাই x বাই 180 ডিগ্রি করলে কি আসবে, এক্সট্রা থাকবে না, তাহলে পাই 180 ডিগ্রি প্লাস সি। এবার যদি পাই বাই 180 ডিগ্রি আছে, এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে উপরে 180 বাই পাই সাইন পাই এক্স বাই 180 ডিগ্রি প্লাস সি। ঠিক আছে, এবার দেখো 180 বাই পাই সাইন, তো এটা কার মান, এটা আমাদের x ডিগ্রির মান, তো এখানে পুট করে দিব পাই এক্স বাই 180 ডিগ্রির মান হলো এক্স ডিগ্রি প্লাস সি, এটা হলো আনসার। তো নেক্সট 34 এর 2 নম্বর, 34 2 নম্বর আর একটা আছে, করে নিই। কি আছে, সাইন, এটা নিজেরা করতে পারবে, তবুও করে দিচ্ছি একবার। তো এখানে করলাম 1 ডিগ্রি ইকুয়াল পাই বাই 180 ডিগ্রি, আর x ডিগ্রি ইকুয়াল পাই এক্স বাই 180 ডিগ্রি সমান, মানটা বসিয়ে নাও, সাইন পাই এক্স বাই 180 ডিগ্রি এক্স ডিএক্স, এটা করলে কি হয়, মাইনাস কস পাই এক্স বাই 180 বাই পাই 180 ডিগ্রি প্লাস সি। এবার দেখো তাহলে এটা উপরে নিয়ে গেলাম, তো মাইনাস 180 বাই পাই কস পাই এক্স বাই 180 প্লাস সি।
এবার এ মান, এটা কার মান? এটা হলো x ডিগ্রির মান। তো মান বসিয়ে দাও, তাহলে 180/π cos x ডিগ্রি প্লাস c, এটা হলো অ্যান্সার। তো লাস্ট কোশ্চেন আমাদের এখানে আজকে কি আছে, 35 এ কি আছে, ইন্টিগ্রেশন অফ cot স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো, এটাকে ডাইরেক্ট cot স্কোয়ারের কোনো ফর্মুলা নেই, তো আমরা কি করব, এটাকে আমরা যেমন যেটা জানি আমরা cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাহলে এখান থেকে আমরা cot স্কোয়ার মান বের করবো। তাহলে cot স্কোয়ার যদি রাখি এখানে ওদিকে গেলাম আর ফার্স্ট লিখলাম, তাহলে কি আসবে, এটা cosec স্কোয়ার থিটা মাইনাস 1। তো cot স্কোয়ার মান এখানে কি লিখতে পারি, cosec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান, এবার ভাঙিয়ে নাও, cosec স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস 1 ডি থিটা। এবার কী হবে, এটা করলে কি হয়, এখনই দেখেছি আমরা কট হয়, কট থিটা এটা পজিটিভ হয়, মাইনাস এটাকে কিছু নাই, 1 আছে, তো থিটা হবে প্লাস সি। তো আজকে এটাই, নেক্সট থেকে পরের অঙ্কগুলোর ভিডিও নিয়ে আসবো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। আজকের মতো এখানে শেষ।